নমস্কার আমি মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, তার সাথে এটাই বলবো যে রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। চলো আজকে 7টা কার্ড নিয়ে রেখে নেবো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে, সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। কেউ লিখেছো যে আমি অনেকবার ফোন করছি কিন্তু সে ফোন ধরছে না, আমি যেটা বলছি সেটা সে বুঝতে চাইছে না। যে বুঝতে চাইছে না তাকে তুমি তো বোঝাতে পারবে না, যে বুঝতে পারবে না তাকে তুমি বোঝাতে পারবে। তো আগে দেখো যে সে কেন বুঝতে চাইছে না। যে তোমাকে ভালোবাসে, যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সে তো তোমাকে বুঝতেও চাইবে, তুমি যেটা বলবে সে সেটা শুনতেও চাইবে। যখন মানুষ কারোকে ব্লক করে দেয়, তার কথা শুনতে চায় না বা তাকে বুঝতে চায় না, তার মানে এরকম নয় যে সে সেগুলো না বুঝে করছে, সে সেগুলো বুঝেই করছে। তোমরা একটু বোঝো যে তোমরা যেটা করছো সেটা তো জোর করা হচ্ছে। তো দেখো, আমি একটা কমেন্ট করে তো এরকম ভাবে কারোকে বলতে পারি না, তবে একটা কথা সবসময় বলতে পারি যে ম্যানিফেস্টেশন করো। ঠিক আছে, যদি কেউ তোমাকে ব্লক করে দেয়, যদি তোমার সাথে কেউ কথা না বলতে চায়, তুমি কথা বললে যদি উত্তর না দেয়, বা তুমি যদি তাকে বোঝাতে গেলে না বোঝে, তার মানে এই নয় যে সে বুঝতে পারছে না, সে ঠিক বুঝতে পারছে। তুমি হয়তো তাকে বুঝতে পারছো না যে সে কি বলতে চাইছে। যদি সম্পর্কটাকে ঠিক করতে যাও, তোমাকে তখন দেখতে হবে 50-তে এসে তুমি একটুখানি ম্যানিফেস্টেশন করো, কিছু আহ টেকনিক অ্যাপ্লাই করো, যেগুলো শুধুমাত্র নিজেকে ভালো করা হবে। আগে দরকার হচ্ছে নিজেকে ভালো করা। এখানে কোনো রকম কোনো নেগেটিভিটির তো কথা ভেবোই না। আর থার্ড পার্টিকে মাথা থেকে বের করে দাও, যেটা সব থেকে দরকার। এরপর যদি ধরো কোনো সম্পর্কে কোনো ব্যক্তি বিরক্ত হয় এবং সে যদি তোমার কাছে বিরক্তি প্রকাশ করে, তো অতি অবশ্যই সেটা বুঝে নিতে হবে। কেন অনেক সময় না বলা মেসেজের মধ্যেও কিন্তু কিছু মেসেজ থাকে, তো সেগুলোকেও আমাদের ধরে নিতে হয়। সম্পর্ক তুমি জোর করে করতে পারবে না, জোর করে কারোর মনে তুমি আমরা কারোর জন্য আমাদের অনুভূতি সৃষ্টি করে দিতে পারি না। যার মনে অনুভূতি থাকবে তার মনে আপনিই থাকবে, যার মনে ভালোবাসা থাকবে তার মনে আপনি সেটা হবে, সেটা হয়ে যাবে, সেটাকেও তৈরি করতে হবে না। কিন্তু জোর করে কিছু হবে না, ঠিক আছে? একটুখানি বোঝো কোথায় সমস্যা হচ্ছে, সেই সমস্যার জায়গাগুলোকে ঠিক করে ফেলো। তোমাদের সম্পর্ক কতটা গভীরে তোমরা সেটা ভালো বুঝবে। তবে একটা কথা সবসময় জানবে, যে তোমার সত্যিকারে ভালোবাসবে, যে তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে চাইবে, সে কখনো তোমার যে কোনো পরিস্থিতি হোক না কেন ছেড়ে দিয়ে চলে যাবে না, বা তোমার সঙ্গে এমন কোনো আচরণও করবে না যে তুমি তার থেকে দূরে সরে যাও। কেন, খুব ভালো করে যদি নিজেদের কথা ভাবি তো দেখো, আমরা কি চাই যে আমাদের যারা ভালোবাসে তারা আমাদের থেকে দূরে চলে যাক? কখনোই না। তো ঠিক সেও চাইবে না, সে যদি তোমাকে ভালোবাসে। চলো দেখিনি সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। এখানে কেউ কাউকে মিরর করছো, তো যদি পজিটিভ দিকে মিরর করো তো খুব ভালো, যদি নেগেটিভিটি মিরর করে ফেলো তো ওখানেই থেমে যাও। গিয়ে বরঞ্চ নিজেকে পজিটিভ করো। যখনই তুমি পজিটিভ হবে তোমার পার্টনারও পজিটিভ হবে। এফোর্ট যদি দুতরফা থাকে, তো ঠিক সেটা সেই সম্পর্ক ঠিক চলতে শুরু করবে। হয়তো একটু আস্তে যাবে, কোনো সম্পর্ক খুব তাড়াতাড়ি এগোবে, কোনো সম্পর্ক একটু ধীরে গতিতে এগোবে। হোক না, অসুবিধে কি আছে? সিজন ফ্লাওয়ার 3 মাসের মধ্যে বড় হয়ে ফুলও দেয়, আবার মুছেও যায়। কিন্তু আবার যদি দেখি বট, অশ্বত্থ বা এরম ধরনের গাছগুলো যেগুলো অনেক দিন থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তেই বাড়ে, বছরের পর বছর সময় নেয়, আবার তারা বছরের পর বছর থেকেও যায়। তো অতি অবশ্যই সম্পর্ককে সিজন ফ্লাওয়ারের মতন হতে দিও না, বা ওইরকম গাছগুলো হতে দিও না যেদিন 2-3 মাসেই গল্প হয়ে যাবে। সম্পর্ক যদি করতে হয় তাহলে বট অশ্বত্থ ভেবেই এগো। টুইন ফ্লেমের কার্ড এসে গেছে, ঠিক আছে? তো এখানে অতি অবশ্যই আছে, প্রথমে মিররের কার্ড এসছে, টুইন ফ্লেমের কার্ড এসছে। অ্যাকচুয়ালি মিররিংটা টুইন ফ্লেমই হয় বেশি, ঠিক আছে? কারণ না, টুইন ফ্লেম তো আসেই ট্রিগার করার জন্য, তার ভেতরে ক্ষতগুলোকে দেখানোর জন্য, তাকে সাপোর্ট করার জন্য, তাকে দাঁড় করানোর জন্য, অনেক কিছুর জন্য টুইন ফ্লেম আসে। তো সেটা পরে আলোচ্য বিষয়। এখানে যেটা হচ্ছে, তোমরা একে অপরকে খুব
হাই ভাইব্রেশনে হয়তো ফিল করতে পারো, তোমরা হয়তো সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু তোমরা হয়তো এখানে খুব একে অপরকে কমপ্লিট ফিল করতে পারো। আছো হয়তো 2-3% যারা টুইন্সে আছো, কিন্তু যারা আছো তারা খুব ভালো কোনো কানেকশন আছো, ঠিক আছে? তো তোমরা চাও যে তোমাদের ইউনিয়ন হোক, তোমাদের সম্পর্কটা ঠিকঠাক ভাবে এগোক, তোমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও। সেখানে যদি কোনো রকম কোনো বাধা আসে, তো সেই বাধাটাকে কাটানোর জন্য তোমরা চেষ্টা করো। যেহেতু ফার্স্ট কার্ড বলছে যে তোমরা মিরর করে ফেলো, তো এই যে বললাম পজিটিভিটি মিরর করো, নেগেটিভিটি নয়। তুমি তার কাছে খুব দামি, ঠিক আছে? প্যারাডাইসি কার্ড সেটাই বলছি, তুমি তার কাছে খুব দামি, তুমি তার একটা হ্যাপিনেস, তুমি তোমার কাছে এসে সে কোথাও একটা প্লেফুলনেস ফিল করে, বা তোমার সঙ্গে সম্পর্কে থাকলে তার মধ্যে একটা যে ইনার চাইল্ড আছে সেটা জেগে যায়। তোমরা একে অপরের মুহূর্তগুলো খুব ভালো করে এনজয় করো। তোমরা যখন একে অপরের সাথে থাকো সেই সময়টাকে খুব ভালো করে এনজয় করো, এবং অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব একটা লাভি ডভি মানুষ দেখে, বা তার মনেও তোমার জন্য এরম চিন্তা ভাবনা আছে। আর বুঝতেই পারছো দুটো নৌকের গন্তব্য একই দিকে, তো তোমরা একই দিকে এগোচ্ছ, তোমাদের মনে ইমোশনও একরকম আছে, তোমরা একে অপরকে খুব ভালো মনের মানুষ ভাবো, আর তোমরা একই দিকে এগোচ্ছ, তোমাদের কোথাও মনে হয় তোমাদের এই গন্তব্যটাও এক। তোমরা একে অপরের জীবনে অনেক কিছু পজিটিভিটি নিয়ে এসছো, হ্যাঁ, পজিটিভিটি এনেছো, ভালো পজিটিভ মাইন্ডসেট একটা তোমাদের তৈরি হয়েছে। তো অতি অবশ্যই তোমরা কিছু না কিছু ভালো ম্যানিফেস্ট করছো। আর তোমরা এখানে কিছু একে অপরের জীবনে এসেছো বলে তোমরা কোথাও কৃতজ্ঞতা স্বীকার করো, যাকে বিশ্বাস করো তার কাছে তোমরা একে অপরকে ব্লেসিং মানো, কারণ কার্ড এসছে অ্যাবান্ডেন্স। তো তোমরা একে অপরের জীবনে যখন এসছো, অনেক ভালো কিছু এনেছো। তোমাদের শরীর বলো, সম্পর্ক বলো, কাজের জায়গায় বলো, অনেক কিছু ভালো হয়েছে। তো সেখান থেকে তোমরা কোথাও একটা তাকে, সেই ব্যক্তিকে তোমরা খুব ভালো ব্লেসিং হিসেবে দেখো, যে এই ব্যক্তি আসার ফলে আমার জীবনে এই ভালোগুলো হয়েছে। কেন অনেক সময় অনেককে ঈশ্বর আমাদের জীবনে পাঠায় যারা আমাদের একটা ব্লেসিং এর কাজ করে, লাক ফেভারের কাজ করে, ঠিক আছে? তো সেই ব্যক্তিরা আসার পর আমরা বুঝতেও পারি, এবং তাদের সঙ্গে আমাদের ভীষণ একটা কানেকশন তৈরি হয়ে যায়, যে কানেকশনটা হয়ে যায়। এখানে লাভ কল এটাই বলছে, কেউ কারোকে এক্সপ্রেস করতে চাইছো, নিজের লাভ ভাইব্রেশন পাঠাতে চাইছো, মেসেজ করতে চাইছো, কেউ খুব তাকে ভাবছো, কেউ কাউকে খুব মিস করছো, কেউ কারোর ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছো। মোট কথা সবটাই ভালোবেসে, হ্যাঁ, এখানে কোনো নেগেটিভিটি নেই, এটাই হচ্ছে ভালো কথা। কেননা যে তোমাকে ভাবছে, তোমাকে মিস করছে, তোমাকে মেসেজ করার কথা ভাবছে, বা তোমায় ফোন করার কথা ভাবছে, সে কিন্তু তোমাকে ভালোবাসে। এটা তোমার পক্ষে বা তোমার দিক থেকেও হতে পারে, তার দিক থেকেও হতে পারে, কিন্তু এই ব্যক্তি তোমাকে কিছু না কিছু ভাবে এক্সপ্রেস করতে চাইছে তার মনে যেটা আছে। এক্সপ্রেস করার তো প্রয়োজন আছে। এখানে তোমরা অনেক সময় কি করছো, যে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য হয়তো তোমরা, দেখো এখানে কেউ কেউ আছো যারা এখনো এই মুহূর্ত পর্যন্ত নিজেদের মনের কোনো কথা তাকে বলে উঠতে পারোনি। সেখানে সে কিছু না কিছু যে ভালোবাসো, সেটা তার কাছে কিছুটা সিক্রেট আছে, কেন বুঝতেই পারছো এই লাভটা সে লুকিয়ে রেখেছে এইভাবে। তো অতি অবশ্যই কারোর তো মনে অনেক ফিলিংস তো আছে, কিন্তু সে সেভাবে তোমার সঙ্গে শেয়ার করেনি, তার জন্য হয়তো লাভ কার্ডটা এসছে, লাভ কলটা এসছে, যে সে চায় তোমার সঙ্গে শেয়ার করতে, সে তোমার বলতে চায়, সে তোমার বোঝাতে চায়, তার কোথাও মনে হয় তোমাকে বলা প্রয়োজন, বোঝানোর প্রয়োজন। খুব শীঘ্রই তোমরা কেউ কারোর মেসেজ রিসিভ করবে, ঠিক আছে? আর এখানে তোমাদের ভালো একটা ফাউন্ডেশন তৈরি হবে। তোমাদের সম্পর্কে লাইট আসতে চলেছে, তোমরা একে অপরকে হিল করতে চলেছো, হিলিংটা ভীষণ দরকার, ঠিক আছে? হিল করতে শুরু করো, খুঁত ধরা নয়, খুঁত ঢাকার চেষ্টা করো। সম্পর্কে খুঁত ধরতে শুরু করলে সেই সম্পর্ক মধ্যে সৌন্দর্যতা হারিয়ে ফেলে। তো খুঁত নয় সম্পর্কে, বরঞ্চ চেষ্টা করো খুঁতগুলোকে ঢেকে দেওয়ার, সেগুলোকে শুধরে নেওয়ার, সেগুলোকে পাল্টে দেওয়ার।
একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো, সেখান থেকে তোমরা এগোতে পারবে, কারণ তোমাদের সম্পর্কটা খুব ভালো। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কিন্তু খুব ভালো ভাবছে, একটা ভাবছে তোমরা একে অপরের সঙ্গে মিরর করে ফেলো। যদি ভালো কিছু মিরর করো তো খুব ভালো, আর যদি খারাপ, যদি মাঝে মাঝে কিছু নেগেটিভিটি হয়ে যায় তো সেটাকে ঠিকঠাক করো। তোমার পার্টনার করতে তোমার সঙ্গে স্পিরিচুয়াল সম্পর্ক তার ফিল হয়, তুমি খুব কাছের মানুষ ফিল হয়, তোমার খুব লাকি মনে হয় তার জীবনে, এবং তুমি দেখা যাচ্ছে খুব দামি, তোমার সঙ্গে সে খুব হেল্প ফিল করে। আর এখানে এসে তোমার কিছু জানাতে চায়, কিছু এক্সপ্রেস করতে চায়, ঠিক আছে? কেউ তো আছে যে এখনো বলেনি, যতটা বলার তার কিছুই বলেনি। তো অতি অবশ্যই সে তোমার কিছু না কিছু বলতে চায়, ভালো সময়ের অপেক্ষা করছে, কেন খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু লাইট আসছে এবং তোমরা একে অপরকে হিল করবে। যেহেতু হিল করবে সেটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো, ভালো করে কথাবার্তাও বলতে পারো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। এই পজিটিভিটি তোমাদের এক ধাপ করে এগোতে সাহায্য করবে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।